প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেকেই চাচ্ছে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা যেন না হয়। আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে শত্রুতা মনোভাব দেখছি না। নির্বাচন কমিশনে যে প্রত্যেক দিন প্রার্থীটা ফেরত পাচ্ছে, এটা তো একটা উৎসবের মতো হয়ে গেছে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয় নির্বাচন নিয়ে আসলে অনেক আলোচনা চলছে এই সময়টাতে। এই পোস্টাল ব্যালটে যে ভোটটা আমরা দেখতে যাচ্ছি, সেই ভোটটি একটা বড় রকমের সমীকরণ পাল্টে দেওয়ার সুযোগ আছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। খামাখায় আর কি এইসব বিতর্কের মধ্যে কেন ঢুকতেছে নির্বাচন কমিশন? তো বিএনপি তো সঠিক জায়গায় হাত দিয়েছে, কেন এটা করতে গেছে তারা? পুরা নির্বাচনটাকে বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছে। আমরা বলছি না, প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেকেই চাচ্ছে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা যেন না হয়। প্রথম থেকে বলছে যে বাংলাদেশে কয়েক বছরের মধ্যে নির্বাচনেই হবে না, তারপর বলছে সরকার কোনো নির্বাচনেই দেবে না। আমরা বলছি ডিসেম্বরের মধ্যে দিতে হবে। যাই হোক, শাসক শুভবুদ্ধির উদয় হয়েছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে। এখনও কেউ কেউ বলে যে আসলে হবে। আমাদের মধ্যেই অনেক বুদ্ধিজীবীরা এইসব কথাবার্তা বলে আর কি, ওই গ্রামের বাক্যের মতো আর কি। ওই ছেলে লেখাপড়া করতেছে, পাশ করতে পারবে না, পাশ করলে চাকরি পাবে না, চাকরি পেলে বিয়ে করতে পারবে না। এখন তো সব কিছু হয়ে যাচ্ছে। এর মধ্যে এই ধরনের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড কেন করবে নির্বাচন কমিশন? এটার জবাব তো তাকে দিতে হবে। তাহলে কি আসলে আপনিও মনে করছেন নির্বাচন কমিশন কি তাহলে কোনো রাজনৈতিক দলের জন্য এই কাজটা আমি সেটা এই মুহূর্তে বলবো না। আমি মনে করি ফেয়ার ফ্রি ইলেকশন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে, উৎসবমুখর নির্বাচন হবে। আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে শত্রুতা মনোভাব দেখছি না। প্রতিপক্ষ, তারা একের প্রতিপক্ষ অংশগ্রহণ করছে। কিন্তু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবারে আসলে নিবন্ধন করেছেন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য প্রায় 15,33,682 জন, অর্থাৎ বেশ যদি আমরা তাকাই একটা বড় সংখ্যা। সেটি প্রবাসীদের এই ভোটটা আসলে জয় পরাজয় সামনের নির্বাচন একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। কোনো আসনে তো অবশ্যই আসবে, মার্জিন কম হবে। সব জায়গায় তো বড় মার্জিন হয় না, স্বল্প সংখ্যকীয় তো হয়। তো আমার ভাই যেটা বলছে, এটা নির্বাচন কমিশনেরই দায়িত্ব, এবং কোনো দলেই চাইবে না শেষ মুহূর্তে এসে কতগুলো বিতর্ক সৃষ্টি করা। না, এটা যদি ধানের শীষ থাকতো আগে তাহলে কি বলতো? না, হতে পারতো, কিন্তু ওই ব্যাখ্যা নির্বাচন কমিশনকে দিতে হবে। দিলেই তো হয় যে এই কারণে যে অ্যালফাবেটিক্যালি দিছি বা মার্কম দিয়েছি, কিছু একটা বলবে তো। সেটা আমরা দেখি কালকে কি বলে। তো আমার কথা হচ্ছে, নির্বাচন ইস্যুতে কোনো ধরনের বিতর্ক যেন আমরা সৃষ্টি না করি। আমি তো মনে করি মোটামুটি প্রায় সকল রাজনৈতিক দল, ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এবং ক্যান্ডিডেট দেখেছেন, নির্বাচন কমিশনে যে প্রত্যেক দিন প্রার্থীটা ফেরত পাচ্ছে, এটাও তো একটা উৎসবের মতো হয়ে গেছে। অতীত আমরা তো দেখেছি নির্বাচন কমিশনে গিয়েও কোনো রিলিফ পায় নাই, হাইকোর্টে গিয়ে পর্যন্ত রিলিফ পায় নাই। হ্যাঁ, আমাদের কত ডজন ডজন প্রার্থীটা বাতিল করে দিয়েছে। এইসব ঘটনা তো আমরা দেখেছি। কিন্তু আমি নির্বাচন কমিশনকে এই ব্যাপারে ধন্যবাদ দেব। কিন্তু আপনি যখন উৎসবের কথা বলছেন, একই সময় সুজনের সংলাপে আজকে সুজন বলেছে যে ভোটের আমেজ না থাকা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। না, এখন যদি কেউ অন্ধ থাকে, আমি তো ভোটের আমেজ সব জায়গায় দেখছি। যে আমার দুই পাশে দুইজন প্রার্থী আছে, সাংঘাতিক অবস্থা। ঢাকা 10 আমার এলাকা, আবার ঢাকা 6 আমি প্রার্থী ছিলাম। তো এই দুজন তো মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে, মানে দুইটাই আপনার এলাকা। তাদের তো উৎসাহ উদ্দীপনা আমি দেখেছি। আমি দুজনের সাথে কথা বলে দেখলাম কেউ বসে নাই, খামাখাই ওই এসি রুমে বসে এসব কথা বলা হবে না। আমি এর আগেও বলেছি যে যখন কেউ পোস্টার মারে নাই, তখন জামাত সারা বাংলাদেশে পোস্টার লাগিয়ে দিয়েছে, হাটে বাজারে। সে কথা আপনাদের এখানে বলে গেছি আমি কয়েকবার। তো এখন বিএনপিও নেমেছে। আমরা খুবই আশাবাদী যে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন বাংলাদেশে হবে, এবং ভবিষ্যতে সব নির্বাচন এই ধরনের প্রতিযোগিতামূলক হবে, গ্রহণযোগ্য হবে আমি মনে করি। সুতরাং এখানে কোনো ওই দাড়ি কমা দিয়ে কোনো কথা বলার আর কোনো সুযোগ নেই।